ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা এক্সাম দিয়েছো, মানে তোমাদের অ্যান্সার কি দেওয়ার পরে তোমাদের কি কাট অফ হতে চলেছে আজকে প্রমাণ সহকারে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তোমরা কিন্তু তাহলে একটা নিশ্চিন্তে দৌড়াতে পারবে বাড়িতে, মানে আপনার পিইটি এবং পিইটির জন্য একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু রান প্র্যাকটিস করতে পারবে, কোনো রকম টেনশন থাকবে না। তাই অবশ্যই আজকে খতরনাক কিছু কথা বলবো এবং লাস্টে তোমাদের কিছু দায়িত্ব দেবো, তোমরা যদি পালন করতে পারো তো খুবই ভালো। দেখো আজকে ভিডিওতে তোমাদের মারাত্মক কিছু কথা বলবো। দেখো সেটা হচ্ছে ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল যে এক্সাম অ্যান্সার কি দেওয়ার পরে তোমাদের কত কাট অফ হতে চলেছে। তোমাদের পাশে স্ক্রিনে আমি একটা ছবি দিচ্ছি, তোমরা দেখো ভালো করে। এই ছবির মধ্যে প্রায় 3200 ভোট পড়ে, 3200 মানে তোমাদের অ্যান্সার কি দেওয়ার পরে তোমরা যারা মিলিয়েছো, এখন তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ, তোমাদের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে অ্যান্সার আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টের ওখানে তোমরা গিয়ে যাবে, সেখানে সবাই ভোটটা দিয়ে দাও। তোমরা কত স্কোর পাচ্ছ তাহলে জেনুইন জানা যাবে। দেখো এখনো পর্যন্ত 3200 ভোটের মধ্যে আমরা একটু ডাটা চেক করছি। দেখো আমি লিখেছিলাম 20+ তোমরা কত পার্সেন্ট পেয়েছো, সেখানে হচ্ছে 18%। তারপরে 30+ কত নাম্বার পেয়েছো, সেটা হচ্ছে কি 35%। আবার 40+ কত পেয়েছো, সেটা হচ্ছে 31%। আর হচ্ছে 50+ হচ্ছে 17%। মানে বুঝতে পারলে সব থেকে বেশি পেয়েছে কে, সব থেকে বেশি হচ্ছে 30+, মানে 40-এর নিচে 30-এর উপরে, এর মধ্যে সব থেকে বেশি কিন্তু পেয়েছে। মানে বুঝতে পারছো রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়তো আসতে চলেছে। তার জন্য স্পেশালি আমি তোমাদেরকে বলবো তোমরা 30 থেকে 40-এর মধ্যে বা 40-এর আশেপাশে যে স্কোরগুলো রয়েছে, মেয়েদের তো অনেকই কম কাট অফ যায়, 20 থেকে 30-এর মধ্যে কাট অফ যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এই যে স্কোর দেখতে পাচ্ছ 30+-এর এখানে সব থেকে বেশি নাম্বার রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের 40-এর আশেপাশে মানে এই যে নাম্বারগুলো রয়েছে, তোমরা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু পিইটি এবং পিএমটির জন্য প্র্যাকটিস করো। তার কারণ হচ্ছে তোমাদের যদি রান চলে আসে তোমরা কিন্তু আর দৌড়াতে পারবে না, কারণ অনেক সময় দেখা গেছে কিন্তু তোমাদের কিন্তু বেশি ভ্যাকান্সির জন্য কাট অফ কিন্তু কম যাবে। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার মানে সিভিক পুলিশের কিন্তু কাট অফটা খুবই কম যায়, 20-এর আশেপাশে কাট অফ যাওয়ার সম্ভাবনা, কেন তোমাদের আলাদা করে ভ্যাকান্সি দেওয়া রয়েছে বেশিরভাগ, প্রায় অর্ধেক। তো সেক্ষেত্রে তোমাদের কাট অফটা খুবই কম যাবে। আর তোমাদের বলে দিলাম যে মেয়েদের কাট অফ কিন্তু খুবই পরিমাণ কম যাবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ এবং লাস্টে যে খতরনাক কথাগুলি বলবো তোমাদের শুনতেই হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্নীতির সম্ভাবনা প্রায় কমে আসবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এই যে ডাব্লিউপি পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মাপঝোপের ব্যাপারটা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমাদের যে দৌড়নের ব্যাপারটা রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে দেখো স্পেশাল একটা ভিডিও বানিয়েও দিয়েছিলাম। এর পাশাপাশি বলবো তোমাদের যে সমস্ত কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো তো ডকুমেন্টস রাখবে। এর পাশাপাশি তোমার নিজের ডকুমেন্টস, তোমার মা বাবার ডকুমেন্টস, এর পাশাপাশি তোমার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু, এই যে পরীক্ষা পাস করছো সমস্ত প্রমাণ সহকারে তোমাদের কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। এবার কখন পৌঁছাবে মাঠে তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু যদি বিশাল দূর হয় তাহলে আগের দিন পৌঁছে যাবে সেখানে মাঠের মধ্যে, আর যদি কাছাকাছি হয় তাহলে খুব সকাল সকালে তোমরা কিন্তু চলে যাবে। আর দৌড়ের আগের দিন তোমাদের ঘুম যেন ভালো হয়, নাহলে কিন্তু অনেক সময় পায়ে কিন্তু চোট খায়, কারণ শরীর নার্ভাস থাকে, পায়ে কিন্তু চোট খায় এবং দৌড়তে কিন্তু পারবে না। তার জন্য খুব সাবধানে, তার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেকে বলো সাবধানে তোমরা কিন্তু দৌড়ের প্রস্তুতিটা নেবে। এবার তোমাদেরকে মেন যে কথাটা বলবো, তোমাদের ডকুমেন্টসগুলো এখনই গুছিয়ে রাখো, যা ডকুমেন্টস লাগবে তোমাদের আগেও বলে দেওয়া ছিল, সেই ডকুমেন্টসগুলো এখনই গুছিয়ে রাখো। এর পাশাপাশি কত পেলে তোমরা আশা করতে পারো পিএমটি অবশ্যই তোমাদের বলবো 30-এর ঊর্ধ্বে বা 40-এর আশেপাশে তোমরা যদি স্কোর পাও, 40 থেকে 50-এর মধ্যে বেশি, মানে সেফ যদি বলতে চাই তাহলে সেই স্কোরটা সব থেকে বেস্ট। ঠিক আছে, আপাতত অনুযায়ী এই যে তোমাদের যে ভোট চেয়েছিলাম সেই ভোটের মধ্যে যেই রেজাল্ট পড়ছে সব থেকে খতরনাক, কিন্তু এবারের রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কাট অফটা খুবই কম যাবে। এর পাশাপাশি তোমাদের কেপি কনস্টেবল মানে ডাব্লিউপি কেপি কনস্টেবল এক্সাম যে মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিচ্ছি, তোমরা প্রত্যেকে জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ, ওখানে জয়েন করে দাও। সেখানে কিন্তু তোমাদের সমস্যা যা আছে বন্ধুরা তোমাদের সলভ করে দেয়, প্লাস ফ্রিতে তোমরা কিন্তু মক টেস্ট পাচ্ছ, কেউ মিস করবে না, কারণ পরীক্ষা 2 দিন পরেই। তো সেক্ষেত্রে মক টেস্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা মক টেস্ট তোমাদের 5 নম্বর মক টেস্ট দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তোমরা পরবর্তী মক টেস্টগুলো প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যায়, সেখানে তোমরা মক টেস্ট প্রত্যেকদিন পাবেই। তো হচ্ছে ব্যাপার সম্পূর্ণ ফ্রিতে এবং খুব আপডেট ভার্সন এবং উন্নত মানের মক টেস্ট। এর পাশাপাশি তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভুল প্রশ্ন তোমরা প্রত্যেককে মেল করবে, কেউ কিন্তু মেল ছাড়া থাকবে না, কারণ ডাব্লিউপি আমি বলেই দিয়েছে তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কিন্তু অবশ্যই মেল করবে। তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, মেল কোনটার মধ্যে করতে হবে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সাথে সাথে মেল করে দিতে পারবে। এবং তার পাশাপাশি এর আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে তোমাদের বলে দিচ্ছি ডিটেলসে কি করে মেল করতে হয়। তো যাই হোক, টোটাল ব্যাপারটা কেউ মিস করবে না, প্রত্যেকে তোমরা মেল করবে। প্রায় 4-5টা প্রশ্ন ভুল মানে বুঝতে পারছো, হাজার স্টুডেন্টের নিচে চলে আসবে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যদি আমি যদি মেল না করি তাহলে কি আমি নাম্বার পাবো না। দেখো প্রত্যেকে মেল করবে, কেউ মিস করবে না, কারণ তোমার যদি ক্ষতি হয় প্রত্যেকের ক্ষতি হবে, যদি ভালো হয় প্রত্যেকেরই ভালো হবে। তো আশা করি বুঝতে পারলে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের প্রত্যেককে বলবো যেই হারে দুর্নীতি আমরা দেখলাম, তবে আমাদের পুলিশ যে পিআরবি কিন্তু অ্যাকশন নিয়েছে, আমরা খেয়াল করেছি, আমরা প্রত্যেকটা নিউজে প্রায় দেখেছি যে যারা প্রশ্ন ফাঁস করে প্রশ্ন বিক্রি করছিল, মানে এক কথায় দুর্নীতিবাজ দালালবাজ যে সমস্ত মানে লোকরা ছিল তাদেরকে কিন্তু ধরাপাকড়া ধরেছে এক কথায়, এটা যেটা সত্যি যে পিআরবি লাস্ট পর্যন্ত ধরেছে। আর কিছু প্রশ্ন ভাইরাল হচ্ছিল সেগুলো ধরা পড়েনি, কিন্তু এটা তো একটা ব্যাপার গেল। এর পাশাপাশি আমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রচার করেছি, একমাত্র প্রচারই মাধ্যম যেখানে এই দুর্নীতিবাজদের রুখে দেওয়া যায় বা বন্ধ করে দেওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে হয়তো আমি ছোট ছোট শর্ট ভিডিও প্রত্যেকদিনই প্রায় দিই, যাতে এই অ্যাওয়ারনেসটা মানে দেওয়া যায় তোমাদের প্রত্যেকের মধ্যে। আর তোমরা যদি সত্যিই চাও এই দুর্নীতির জন্য তুমিও নিজে মানে একটা সঙ্গী সাথী হবে আমার,
তুমিও যদি চাও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, তাহলে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, তোমরা মানে 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও ক্লিপস করো সামনে, যে তোমার যে প্রতিবাদমূলক, মানে তুমি এই বিষয়ে প্রতিবাদ করছো এমন একটা ছোট্ট ক্লিপস ভিডিও তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পার্সোনাল নাম্বারে, আমাদের অফিসিয়াল পার্সোনাল নাম্বারে তুমি শেয়ার করতে পারো। সেই জিনিসটা আমি তাহলে সবার মধ্যে আমি শেয়ার করে দিতে পারবো। তো এই হচ্ছে টোটাল বিষয়। কারণ তোমরা যদি প্রতিবাদ না করো, শুধু একা প্রতিবাদে কিছু হবে না, কারণ প্রত্যেকে প্রতিবাদ করলে জিনিসটা কিন্তু একটা আলোড়নের সৃষ্টি হবে। তো যাই হোক, তাহলে সবাই ভয় পাবে, দুর্নীতিবাজরা ভয় পাবে না। আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা কিন্তু কেউ দুর্নীতি ছাড়াই কিন্তু পরীক্ষা দিতে চায়। এক কথায় দুর্নীতি মুক্ত পরীক্ষা আমরা চাই। এর পাশাপাশি আমাদের যে একটা এমনি টেনশনের মধ্যে রয়েছে সবাই, যে সমস্ত এমনি টেনশন, তার উপরে আবার প্রশ্ন ভুল, এমনি সামনে পরীক্ষা, কলকাতা পুলিশের পরীক্ষা, তার মধ্যে পিআরবি প্রচুর পরিমাণে 4-5টা প্রশ্ন ভুল করা মানে বিরাট একটা ব্যাপার। একটা প্রশ্ন মিস্টেক হওয়া মানে হাজার হাজার ছেলে মেয়ের পিছনে পড়ে যাওয়া, সেখানে প্রায় 4-5টা প্রশ্ন একটা ভুল গেছে। তো যাই হোক, সবাই কিন্তু মেল করেছো, প্লাস যারা করোনি তারা করে ফেলো। আর প্রত্যেককে বলবো, তোমরা যদি অবশ্যই একটু দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাও, তাহলে অবশ্যই আমাকে তোমার ছোট ক্লিপসটা আমাকে সেন্ড করে দাও, আমাদের অফিসিয়াল নাম্বারে দাও, তাহলে সেই বিষয়টা আমি সবাইকে জানাতে পারবো। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এর জন্য তোমার পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।